আজ বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে চলতি বছরের চন্দ্রগ্রহণ, যা চলবে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত। এদিন রাতের আকাশে লালচে রূপে ঝলমল করবে ব্লাড মুন, যা সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম গ্রহণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, চন্দ্রগ্রহণের সময় মুসলমানদের করণীয় কি হতে পারে? সিরাজুম মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত। বিজ্ঞানের ভাষায় চন্দ্রগ্রহণ ঘটে তখনই যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এসে দাঁড়ায় এবং পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে ফেলে। এদিকে আল্লাহ তাআলা সূর্য চন্দ্রকে তার মহাশক্তির নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। সূরা ইউনূসের ৫ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, তিনি সূর্যকে করেছেন দীপ্তিময় আর চাঁদকে করেছেন স্নিগ্ধ আলোয় আলোকিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে এদের গ্রহণ হয় না। যখন তোমরা গ্রহণ দেখবে তখন দোয়া করো, আল্লাহর মহিমা ঘোষণা করো, তাকবীর বলো, নামাজ আদায় করো এবং সদকা দাও। এদিকে সূর্যগ্রহণের নামাজের মতো চন্দ্রগ্রহণের নামাজও হাদিস দ্বারা প্রমাণিত। ইসলামের পরিভাষায় এটিকে সালাতুল খুসুফ বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ আদায় করেছেন, তাই সালাতুল খুসুফ আদায় করা সুন্নাত। তবে সালাতুল খুসুফ আদায় করার কিছু নিয়ম রয়েছে, যেমন একাকী পড়া উত্তম, মসজিদে জামাতে পড়া সুন্নত নয়। এক্ষেত্রে ২ রাকাত নফল নামাজ পড়তে হবে ফজরের নামাজের মতো। ইচ্ছে করলে ৪ রাকাত বা তারও বেশি পড়া যায়, তবে ২ বা ৪ রাকাত পরপর সালাম দিতে হবে, কিন্তু আজান ও একামতের প্রয়োজন নেই। আর নামাজ শেষে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত দোয়া, জিকির ও মোনাজাতে সময় কাটানো উত্তম। সুতরাং চন্দ্রগ্রহণ কোনো অশুভ লক্ষণ নয়, বরং আল্লাহর নিদর্শন। এ সময় নামাজ, দোয়া, জিকির ও সদকার প্রতি গুরুত্ব দিতে হবে। সিরাজুম মনিরা বিলাসী, বিজয় টিভি, নিউজ ডেস্ক।